গুড মর্নিং গাইস, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আমার ভূমিস লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সকালে উঠেই তোকে একটু বই নিয়ে না বসালেই নয়। তো এখনই তো শেখার বয়স, এখন থেকে যদি না শেখায় না তারপর আর লাস্টে শিখবে না। যেমন বাঁশ পেকে গেলে আর কিন্তু কঞ্চি হয় না, বাঁশই হয়ে থাকে। তো সেরকমই এটা হচ্ছে মানুষের স্তরভেদেও যেরকম হয়, শিশু থেকে প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক থেকে পুরো বুড়ো পর্যন্ত হয়ে যেতে পারে। তবু ফার্স্ট টাইম থেকে শেখানোটাই মানুষের অল দ্য বেস্ট। তো যাই হোক, শিখিয়ে নিচ্ছে ওকে। আর ও করতেই চাইছিল না, ভীষণ দুষ্টুমি করে। আর পড়াশুনোটা একদম করতেই চায় না। সকালবেলা উঠেই ভ্যাবা করে কান্না করবেই প্রতিটা দিন একটু লেখানোর সময়, লিখবেই না। আর আমি রেগে গেলে একটা দুটো চড় মেরেই দিই। কী করব, আমি তো মাথা গরম হয়ে যায়। একটা কথা 10 বার বলি, 10 বার 20 বার, তবুও শুনবে না, উল্টো পাল্টা এঁকে দেবে। ওয়া লিখতে বললে শূন্য লিখে দেবে, এরকমই কন্ডিশন। কিন্তু লিখতে পারে, কিন্তু আগের থেকে অনেকটাই শিখেছে, বাট আগের থেকে অনেকটাই দুষ্টুমিটাও শিখেছে। যাই হোক, তারপরে একটু কলা ভাজাটা করে নিচ্ছি এখানে এসে রান্নাঘরে। শুধু ভাত রয়েছে, তো কী তরকারি করব। তো কাঁচকলা ছিল আর আলু ছিল, সেটাকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। আর নিয়ে এখন ভেজে নিচ্ছি। দেখো, একদম চটপটে করে সুন্দর করে ভেজে নিয়েছি। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। আর এখানে কলা আর আলু তো সুন্দর করেই ভেজে নিতে হয়, কারণ কলা ভাজা একটু যদি নরম নরম থেকে যায় না, কড়কড়ে না থাকে, কড়কড়ে না করা হয়, তো কেমন একটা গন্ধ গন্ধ লাগে আর ভ্যাত ভেতে টাইপের হয়ে যায়, নরম টাইপের যেটাকে বলে। আর তারপর রান্নাবান্নাও রয়েছে। আর আজকে বৃহস্পতিবার, তাই জন্য একটু নিরামিষ ভাবলাম পালন করব, তাই নিরামিষটা পালন করে নিচ্ছি। তাই জন্য এখন রান্নাটা করে নেবো। তো চলো, এরপর ভাত খেয়ে নিয়ে তারপরে একটু শাকও তুলে নিচ্ছি। আর শাকগুলো সব পোকাও ধরে গেছে, পালং শাকের অবস্থা খারাপ। আর তোমাদেরকে দেখাবো আমাদের পালং বাগানটা কেমন হয়েছে আগের তুলনায়। বেশ বড় বড় পাতা হয়েছে, দেখতে পাচ্ছ, তাই জন্য এগুলোকে তুলে নিয়েছি। দেখো, আর বেশ পোকাও বাঁধা রয়েছে, এর মধ্যে পোকাও ভর্তি রয়েছে। কিন্তু ভাবতে পারিনি যে এতটা পরিমাণে পোকা হচ্ছে। তোলার সময় বোঝা গেল যে খুব পরিমাণে পোকা হয়ে গেছে, কারণ আমরা ওষুধ দিই না, বাড়ির শাক বাড়িতেই এইভাবেই চাষ করে খাই। তো চলো এখন এগুলো বেছে নিই ঝটপট করে, আর তারপর তোমাদের সাথে কথা হবে, ভিডিও হবে, সব কিছুই হবে। আর আজকে তো নিরামিষ করব সব কিছু, তো তোমরা দেখতেই পাবে। তারপর ওরা দুজনে দেখো কমলা লেবু খাচ্ছে। কমলা লেবুটাকে ছাড়িয়ে আমার মেয়েই বেশি পছন্দ করে, তো আমাকেও একটু দিল। তো চলো আমরাও খাওয়া দাওয়া করি। এই যে কমলা লেবুটা বেশ মিষ্টি। তারপর রান্নাবান্না করে নিচ্ছি। দেখো, এখানে পালং শাক, ডাল, আলু, সয়াবিন সব একসাথে করে নিচ্ছি। একটু পাঁচফোড়ন দিয়ে তরকারিটা বেশ ঝাঁকানাকা করে কষে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর ডালের সাথে কিন্তু আলু, পালং শাক সব কিছু পড়লে জাস্ট ঝাঁকানাকায় লাগে। তার উপরে যদি একটু কুমড়ো দিয়ে খিচুড়ি করাই যেত। অবশেষে আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে তারপর ঘুম থেকে উঠে আর চা বানাতে চলে এসেছি। আর এখন বাজে সন্ধ্যে 5টা। এখন তো সন্ধ্যে হয় 4:30 5টা নাগাদ, তোমরাও দেখো। তাই জন্য চাটা হয়ে গেছে প্রায় অলরেডি। আর চাটা হয়ে গেলেই আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাব, টিফিন করে আর কি। বেরিয়ে যাব একটু বাজারে বাজার করতে। তো চলো এখন বাজারে যাওয়া যাক, আর খাওয়া দাওয়া করেই। আর তোমরাও কে কে এরকম নিউট্রিলার বিস্কুট খাও, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার তো বেশ সুন্দর লাগে, আর এগুলো খুব মিষ্টি মিষ্টিও লাগে, বাচ্চাদেরও খুব হেলদি, কোনো বাজে সাইড এফেক্টও নেই। আর তারপর এখন বেরিয়ে যাচ্ছি বাজারে। এই যে দেখো, পুরো রেডি হয়ে গেছি। আর ওরা দুজন শুয়ে আছে, ওরাও যাবে। তো চলো, আর বাজারে চলে এসেছি। আর বাজার থেকে কিছু মাছও নিয়ে নিচ্ছি। এখানে তেলাপিয়া, বিভিন্ন রকমের মাছ উঠেছিল এখানে, পাবদা, ট্যাংরা, তারপরে পায়রা মাছ, রুই মাছ, তেলাপিয়া মাছ, ভেটকি মাছ, আরও ছিল ভোলা মাছ, আরও ছিল ভুসি চিংড়ি। আর আমি তো ভুসি চিংড়ি নেবো বলেই প্ল্যান করছিলাম, কিন্তু ফার্স্ট টাইম দেখতেই পাইনি। আর আমার মেয়ে রুই মাছের কাছে গিয়েই দাঁড়িয়েছিল, ওর জামাইও রুই মাছের লেজটা লেগে যাচ্ছিলো। চারদিকে মাছের বাগানে পুরো হৈ হৈ রব, শুধু মাছ কেনা মাছ কেনা। আর আমরা কয়েকটা তেলাপিয়া মাছ নিয়ে নিচ্ছি, আর কোনো মাছ পছন্দই হচ্ছিল না। তাও তো সব মরা মরা, একটাও জ্যান্ত মাছ পাই না এখানে এসে। যাই হোক, খেতে তো হবেই কিছু না কিছু নিয়ে। আর এটা নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে আবার ভাজতে হবে। এখান থেকেই হয়তো আজকে কেটে নিয়ে যাব, তো দেখা যাক কেটে দেয় কি না কাকুটা। আর
এখন অন্য কারোর মাছটা কেটে দিচ্ছে, আর আমাদের মাছটা বললো একটু ওয়েট করো তোমরা। এই যে 3টে মাছ দেখতে পাচ্ছ, ওই যে ঠাম্মাটা মেপেই দিচ্ছে ঠাম্মি। তো 3টে মাছ 3জনেই খাবো, আর আগামীকালই খাবো, তাই জন্য আমরা এখন নিয়ে নিচ্ছি। তো চলো, আর ভিডিওটা স্কিপ না করে তোমরা অবশ্যই দেখবে, এইটুকু রিকোয়েস্ট রাখতেই পারি তোমাদের থেকে, তাই না? আর এই যে দেখো এখানে আরেকটা মাছও মানে চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছে ঠাম্মিটা। তারপরে অবশেষে বাড়ি চলে এলাম, আর এসেই মাত্র বকফুলের রেসিপিটা করে নিচ্ছি, কারণ কাকিমা না কাকিমার মেয়েটা মানে দিদিরা বিকেলে দাঁড়িয়ে আছি হঠাৎ বাড়ির সামনে, আর দেখি আমাকে দিয়ে গেল পেরে। তো আমিও সেগুলো নিয়ে নিলাম, আর নিয়ে সন্ধ্যাবেলায় এসে বেসনটাও নিয়ে আসলাম বাজার থেকে। তারপর এখানে ভাতও হচ্ছে, আর বেসন নিয়ে এসে ভালো করে মেখে মেয়ের জন্য কয়েকটা ঝাল ছাড়া বানিয়ে দিয়েছি, আর আমাদের জন্য কড়া করে ঝাল দিয়ে। দেখো 2 সাইডে ভাগ ভাগ রয়েছে, এ সাইডটা আমার মেয়ের আর ও সাইডেরগুলো আমাদের। ঝাল না দিলে তো কোনো তরকারি সত্যিই অকেজো লাগে আমার কাছে। তো তোমাদের কেমন কি লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটা লাইক করে দিও, আর বেশি বেশি কমেন্ট করো, শেয়ার করো। আর এখানে কুমড়ো, টমেটো, কাঁচা লঙ্কা কেটেই নিয়েছি, আলুটাও কাটা হয়ে গেছে। এবার হবে একটা পাকা জলদি তরকারি, মানে সয়াবিনের তরকারি হবে কুমড়ো দিয়ে। তো চলো এখন কুমড়ো দিয়ে একটু করে নিই। তো ফাইনালি দেখো কুমড়োর মধ্যে আবারও ডাল দিয়ে দিয়েছি, ডাল, আলু, কুমড়ো, সয়াবিন সব কিছু কিছু মিক্সড করেই সব সবজি তরকারিটা বানাই। যেদিনকারই নিরামিষ হয় এরকমভাবেই খাওয়া দাওয়া হয়, না হলে মাছ না হলে তো এমনি চলেই না আমার। সেটাও হয়তো তোমরা প্রায় ভিডিওটা দেখতে পেয়েছো যে আমার প্রতিদিন মাছ হয় বাড়িতে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আমি এপাশে ছোটো কড়াইতে করে মাছগুলো 1 পিস করে ভেজে নিচ্ছি। আর এগুলো দেখো ভুসি চিংড়ি, এগুলো কালকে রেসিপি তোমরা পেয়ে যাবে। এগুলো হচ্ছে বড়া করব, চিংড়ি মাছের বড়া। কে কে ভালোবাসো ভুসি চিংড়ি কমেন্ট করো। তো আমিও, আমার তো ভীষণ ভীষণ ফেভারিট। আর